নমস্কার, আমি অর্পিতা চলে এসেছি আমার ব্লগের একটা নতুন ভিডিও নিয়ে। এই ব্লগটা হচ্ছে গত বৃহস্পতিবার দিনে। সেদিন সকালে ঘুম থেকে উঠেই দেখলাম আকাশটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর ঝলমলে রোদে ভরা। তো দেখেই তো মনটা খুবই ভালো লাগলো। পরবর্তীকালে যদিও আকাশের রূপ চেঞ্জ হয়েছে, এখন তো বর্ষাকাল, সেই জন্য এখন আকাশটা যখন তখন চেঞ্জ হয়ে যায়, এই রোদ তো এই বৃষ্টি, তো সেটা তো কিছু করার নেই, হতেই থাকবে, তাই না? তো এত সুন্দর রোদ দেখে গতকালকে কেচে রাখা বেশ কিছু জামা কাপড় যেগুলো ঠিক মতো শুকায়নি, সেগুলো একটু রোদের মধ্যে মেলে দিলাম একদম সকাল সকাল। কারণ যদি বেলায় বৃষ্টি আসে, তাহলে তার আগেই জামা কাপড়গুলো মোটামুটি শুকনো হয়ে যাবে। আর বর্ষাকালে জামা কাপড় দেখবে ঠিক মতো না শুকালে সেগুলো একটা কেমন গন্ধ হয়ে ওঠে, এটাও সে ঠিক তাই তেমনই হয়েছে। তো সেই কারণেই আরো রোদের মধ্যে দিয়ে দিলাম। তো চলো, জামা কাপড় তো আমার মেলা হয়ে গেছে, এবার দেবো পুজো। তার আগে দেখি আমার ছাদ বাগানের গাছে বেশ কিছু জবা হয়েছে, খুব বেশি ফুল হচ্ছে না এখন, যদিও এই বর্ষার জন্যই হয়তো কিছু জবা ফুল হয়েছে। তো সেগুলোই তুলে নেব, নিয়ে তারপর একদম সোজা পুজো দিতে বসে যাব। কারণ আজকে বৃহস্পতিবার, আজকে পুজো দিতে বেশ অনেকটা টাইম লাগবে, তাই গাছ থেকেই জবা ফুলগুলো তুলে নিলাম। আর বাজার থেকে ফুল, বেলপাতা যা যা লাগে বৃহস্পতিবারের পুজো, সেই সমস্ত কিছু হাজবেন্ড এনেই দিয়েছে আগে থেকে। তো চলো এখন পুজোটা দিয়ে নিই, কারণ পুজোটা দিতে দেরি হয়ে গেলে আমাকে আবার ডিউটিও বেরোতে হবে। বৃষ্টি এসে গেলে ডিউটি করা না খুব অসুবিধে হয়ে যায়। এই যে দেখো, আমি এখানে পুজো দিয়ে নিয়েছি, আমার গোপু সোনাকেও সুন্দর করে স্নান করে রেডি করেছি। দেখো কেমন লাগছে আমার গোপু সোনাকে, বলো, হলুদ জামাটা পরে আশা করি ভালোই লাগছে দেখতে। আর এই যে আমি আমার মতো করে যতটা পেরেছি, যেমন ভাবে পেরেছি ঠিক তেমন ভাবেই সুন্দর করে পুজো দেওয়ার চেষ্টা করেছি। তোমাদের কেমন লাগলো আমার পুজো দেওয়ার সাজানোটা? তোমরা অবশ্যই জানো। তো চলো নিচে যাই, আবার খেয়ে দিয়ে রেডি হয়ে বেরোতে হবে। তো এই যে একদম ড্রেস পরে নিয়েছি, এবার বাকি শুধু চুল বাঁধাটা। ঝটপট করে চুলটা বেঁধে নিই, কারণ অনেকটা লেটও আমার হয়ে গেছে। বললাম না আজকে বৃহস্পতিবার, পুজো দিতে গেলে অনেকটা সময় চলে যায়, তো সেই জন্য তাড়াতাড়ি করে আমি আগে রেডি হয়ে নিচ্ছি, কারণ 10টা মতো বাজে বেরোতে হবে। আবার বৃষ্টি এসে গেলে না আমার যেহেতু ফিল্ড ভিজিট করতে হয়, ফিল্ড ভিজিট করতে ভীষণ প্রবলেম হয়। আর যেহেতু চশমা ভেঙে গেছে, তাই চশমাটা তো আর পরতে পারলাম না, আজকে সকালেই চশমাটা ভেঙে গেছে। তো একদম ডিউটি করে এটা বাড়ি ফিরছি, হাজবেন্ড আনতে গেছিল। তো চলো, আমি এক বাড়িও চলে আসলাম দেখতে দেখতে। এসে আগে একটু রেস্ট নিয়ে নিই, একটু রেস্ট নিই, একটু জল খাই, তা না হলে না আমি যেতে পারবো না রান্নাঘরে। কিছু রান্না করা আছে, হাজবেন্ড ভাতটা করে রেখেছে, সেগুলো একটু তরকারিগুলো একটু গরম করে নেব, এছাড়া আর কিছুই না। বেশি জলও খেতে পারছি না, আর প্রচন্ড গরম, বৃষ্টি হয়ে চলেছে তাও এত গরম, চুলটা পুরো ভিজে গেছে। তাই চুলটাকে খুলে একটু পাখার তলায় বসলাম। বেশিক্ষণ তো বসতেও পারবো না, কারণ ওদিকে 1টা বাজে, সকলকে খেতে দিতে হবে, আমাকে নিজেও খেতে হবে, কারণ সেই সকালে অল্প একটু খেয়ে গেছিলাম, ঠিক মতন খেয়েও যেতে পারিনি, দেরি হয়ে গেছিল বলে। তো চলো রান্নাঘরেতে চলে এসেছি। আজকে কি আছে দেখো রান্নাতে। আজকে রয়েছে হচ্ছে বেশি কিছু না, এখানে করেছিলাম হচ্ছে সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল ছিল, আর বাঁধাকপির তরকারি। তো সেগুলোই গরম করব বলতে মাছের ঝালটা একটু গরম করব, কারণ সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল হয়েছিল, তো ওটা যদি গরম না করি তাহলে ঠিক মতন খেতে ভালো লাগবে না। আর তোমরা কে কে সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল খেতে ভালোবাসো আমাকে বলো। আমি প্রচন্ড ভালোবাসি, বাটা মাছ হোক, কাতলা মাছ হোক, রুই মাছ হোক, পাবদা, পার্শে, যে কোনো মাছ আমি সর্ষে বাটা দিয়ে খেতে খুব ভালোবাসি। আর এই যে বাঁধাকপির তরকারি, তো শ্বশুরমশাই খাওয়া হয়ে গেছে, বাকি রয়েছে আমি আর আমার হাজবেন্ড। তো চলো খেতে বসবো, দুজনে মিলে খেয়ে নেবো ঝটপট করে। তারপরে আবার বাকি কাজগুলোও করতে হবে, রান্নাঘর পরিষ্কার করা, সবকিছু বাকি রয়েছে। আচ্ছা, তোমরা কে কে পছন্দ করো লেবু দিয়ে সর্ষে মাছের ঝাল দিয়ে ভাত খেতে? আমি তো মাছের ঝালে, এই সর্ষে বাটা মাছের ঝালটা একটু লেবু দিয়ে খেতে আমার দারুণ লাগে, দুর্দান্ত লাগে যাকে বলে। তো চলো, এখানে সবকিছু রেডি করে নিয়েছি, খাবারটা রেখে আসি, তারপরে এসে মাছের ঝালটা আমি আবার নিয়ে যাব। একদম সন্ধে সন্ধে চলে এসেছি, সন্ধ্যের দিকেই চলে এসেছি একটু ছাদে। এখন ছাদের মধ্যে একটু ঘুরবো, আর আকাশটা এত সুন্দর লাগছে, জানি কিছুক্ষণ পরে বৃষ্টি হবে, দেখে বোঝাই যাচ্ছে। তো এখানে একটু দাঁড়িয়ে তোমাদের সাথে ভিডিওটা করে নিলাম, ছাদে ঘুরলাম, গাছগুলো দেখলাম, তারপরেতে বেশ কিছু ফটো তুললাম। তো চলো এবার সন্ধ্যেটা দিয়ে নিই, সন্ধ্যে দেওয়াও হয়ে গেছে। সন্ধ্যে দিয়ে আমি আমার গোপু সোনাকে এবার শুইয়ে দেবো। আবার যাব চশমার দোকানে, তোমাদেরকে তো বললাম যে চশমাটা ভেঙে গেছে। তো রেডি হয়ে গেছি, একদম নিচে এসে চশমার দোকানে যাবার জন্য বেরিয়েও পড়েছি, আমি আর আমার হাজবেন্ড দুজনে মিলে।
তো 7টার দিকে দোকানটা খোলে, তাই একটু দেরি করেই বেরোলাম। বাড়ির রান্নার কিছুটা করে রেখে তারপরেই বেরিয়েছি। তো এই যে চলে এসেছি চশমার দোকানে। তো চলো এবার পালা হচ্ছে চশমা সিলেক্ট করা। পুরোনো চশমাটা দেবো, ওটা দিয়ে ওটা কাঁচটা চেঞ্জ করতে দেবো, যেহেতু কাঁচটা ভেঙে গেছে। ফ্রেমটা ভালো আছে, আর এখানে হাজবেন্ড বলে একটা নতুন চশমা নাও, সামনে তো পুজোও আসছে, আর একটা করিয়েও রাখো। তাই এখানে আমি সিলেক্ট করছি যে কোন চশমাটা নেবো। আমার সাথে সাথে আমার হাজবেন্ডও নিয়েছে, তো এটা ফাইনাল করেছি। তো তোমাদের সাথে সেটা শেয়ার করবো। স্যাটারডের দিন পাবো চশমাটা, তো সেদিনকে তোমাদের দেখাবো। তো চলো বিল কমপ্লিট করে চশমা বানাতে দিয়ে বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। তো বাড়ি যাওয়ার পথে আমি বরকে বললাম যে আমার না খুব ফুচকা খেতে ইচ্ছে করছে, তো আমি একটু ফুচকা খাবো। তাই আমি আমাদের পাতুলিয়া বাজারে এই কাকুর থেকে ফুচকা খাই। আমার ভীষণ ভালো লাগে, এত সুন্দর করে ফুচকাটা, আমার ভীষণ ভালো লাগে। তো এই যে আমি এখানে এখন ফুচকা খেতে চলে এসেছি। তো চলো ফুচকাটা মন দিয়ে খাই, তারপর আবার বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বলবো, তোমাদের সাথে শেয়ার করব। বাড়ি গিয়েই তো আবার রান্না বান্না রয়েছে, সেদিকেও তো দেখতে লাগবে না। তো বাড়িতে চলে এসেছি, এবার শুধু চেঞ্জ করেই চলে যাব একদম রান্না করতে। রাতের রান্নাটা জোগাড় করা আছে, করা তো হয়ে ওঠেনি। তো এই যে তোমরা দেখতেই পাচ্ছ আমি একদম রেডি হয়ে গেছি। সরি, রেডি মানে কি, বাড়ির কাজ করার জন্য রেডি হয়ে গেছি। আর এখানে আজকে করেছি রাতে গার্লিক চিকেন, আর বেশ কিছুটা চিকেন কিমার তরকারি করা ছিল, সেই চিকেন কিমার তরকারিটা দিয়েই পরোটাটা বানিয়েছি। তো চলো এবার ডিনারটা কমপ্লিট করে নিই। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আজকের মতো টাটা, ভালো থেকো সকলে মিলে, বাই।